হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ টিউশন। আজকে আমরা ক্লাস 7-এর লেসন 1টা পড়ব। তাহলে লেসন 1 শুরু করা যাক। দ্য বুক অফ নেচার, প্রকৃতির বই, জওহরলাল নেহরুর লেখা। তো প্রথমে একটু লেখক পরিচিতি আছে, সেটা আগে আমরা পড়ে নিই। লেখক পরিচিতি অনেক কিছু আমরা জানতে পারি, তো সেটা অবশ্যই পড়া দরকার। লেটস স্টার্ট, শুরু করা যাক। পণ্ডিত জওহরলাল নেহরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। এই অ্যাজ ওয়েল মানে হচ্ছে ও, তিনি একজন ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, ভারতের আবিষ্কার, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, পৃথিবীর ইতিহাসের ঝলক, অ্যান্ড অটোবায়োগ্রাফি এবং আত্মজীবনী আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস, তার সুপরিচিত কাজের মধ্যে অন্যতম বা কিছু। ডিউরিং দ্য লেট 1920s, 1920 সালের শেষের দিকে, হি রোট এ সিরিজ অফ লেটার্স, তিনি লিখেছিলেন এ সিরিজ অফ লেটার্স। সিরিজ অফ লেটার্স হচ্ছে কতগুলো লেটারকে একসঙ্গে বলা হচ্ছে সিরিজ অফ লেটার্স। টু হিজ ইয়াং ডটার ইন্দিরা, তার ছোট্ট মেয়ে ইন্দিরাকে তিনি লিখেছিলেন। টু শেয়ার হিজ আইডিয়াস, থটস অ্যান্ড নলেজ উইথ হার, তার সঙ্গে নিজের যে পরিকল্পনা, ভাবনা এবং জ্ঞান সেগুলো ভাগ করে নেওয়ার জন্য। দিস লেটার্স আর লেটার কম্পিল্ড ইন্টু এ বুক। কম্পিল্ড মানে হচ্ছে একত্রিত করা। এই যে চিঠিগুলো তিনি তার মেয়েকে লিখেছিলেন সেগুলোকে একত্রিত করে একটা বই তৈরি করা হয়েছিল, টাইটেলড লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। যে বইটার নাম লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এটা হচ্ছে ওই বইটার নাম। তো এই বইটার নামের তলায় তোমরা আন্ডারলাইন করে রাখো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম দ্য বুক। এই যে বর্তমান পাঠ্যটি, এটা হচ্ছে ওই বইটার একটা উদ্ধৃতাংশ। এক্সার্প্ট মানে হচ্ছে উদ্ধৃতাংশ। তারপর ইউনিট 1-এ চলে এসো। হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার, ইউ অফেন আস্ক মি কোশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস। যখন তুমি এবং আমি একসঙ্গে থাকতাম তখন তুমি আমাকে প্রায়শই কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে বিভিন্ন জিনিস সম্পর্কে। অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম, এবং আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতাম। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, এখন তুমি মুসৌরিতে আছো। অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, এবং আমি এলাহাবাদে আছি। উই ক্যান নট হ্যাভ দিস টক্স, আমরা এখন আর সেই কথাগুলো বলতে পারি না। আই অ্যাম দেয়ার ফর গোয়িং টু রাইট, আমি সেই কারণে তোমাকে লিখতে চলেছি। রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম, সময় সময় লিখতে চলেছি। শর্ট অ্যাকাউন্টস, ছোট্ট ছোট্ট বর্ণনা। অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর গল্প। অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, এবং বিভিন্ন দেশের গল্প। গ্রেট অ্যান্ড স্মল, যে দেশগুলোর মধ্যে কিছু দেশ হয়তো বড় এবং কিছু দেশ হয়তো ছোট। ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড, যেগুলোর মধ্যে আমাদের পৃথিবী বিভক্ত হয়ে আছে। মানে আমাদের এই পৃথিবী ছোট বড় বহু দেশ নিয়ে বিভক্ত। তো সেটাই বলছে এখানে। ইউ হ্যাভ রিড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, তুমি অল্প কিছু পড়েছো ইংলিশ হিস্ট্রি এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে। ইংলিশ হিস্ট্রি বলতে ইংল্যান্ডের ইতিহাসের কথা বলা হচ্ছে, এবং ইন্ডিয়ান হিস্ট্রি মানে ভারতের ইতিহাস। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি, এবং ভারত যদিও একটা বড় দেশ, ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। যদিও ভারত একটা বড় দেশ, কিন্তু পৃথিবীর পৃষ্ঠদেশে এটা খুবই একটা ছোট্ট অংশ। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, যদি আমরা আমাদের এই পৃথিবীর গল্প জানতে চাই, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ, আমরা অবশ্যই এই পৃথিবীর সমস্ত দেশের কথা ভাববো। অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, এবং সমস্ত মানুষের কথা যারা এর মধ্যে বসবাস করে, এই পৃথিবীতে বসবাস করে। অ্যান্ড নট মেরিলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, এবং আমরা শুধুমাত্র একটা ছোট্ট দেশের কথা ভাববো না, হয়তো সেখানে আমরা জন্মগ্রহণ করেছি, সেটা আমাদের জন্মস্থান, কিন্তু শুধুমাত্র জন্মস্থান বলেই সেই ছোট্ট দেশটার কথা ভাববো না, আমরা পৃথিবীর বাকি দেশগুলোর কথাও ভাববো। আই অ্যাম অ্যাফ্রেড আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল, আমি খুব ভীত হচ্ছি, কেননা
আমি তোমাকে খুবই অল্প কিছু বলতে পারলাম ইন দিস লেটার্স অফ মাইন, আমার এই চিঠিতে। বাট দ্যাট লেটার আই হোপ উইল ইন্টারেস্ট ইউ, কিন্তু আমার মনে হয় এই যে ছোট্ট চিঠিটা, আমার মনে হয় যে এই ছোট্ট চিঠিটাই তোমার মধ্যে আগ্রহ সৃষ্টি করবে। অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, এবং তোমাকে ভাবতে শেখাবে এই পৃথিবীটাকে একটা, এই গোটা পৃথিবীটাকে একটাই হিসেবে ভাবতে শেখাবে। মানে পৃথিবীতে তো অনেক দেশ আছে ছোটো বড়ো, তো যে কোনো একটা দেশের কথা না ভেবে সব দেশকে একসঙ্গে নিয়ে ভাবতে শেখাবে। অ্যান্ড অফ আদার পিপল ইন ইট, এবং এই পৃথিবীর যে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ আছে সেই সকল মানুষকে অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমাদের ভাই এবং বোন হিসেবে ভাবতে শেখাবে। হোয়েন ইউ গ্রো আপ ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, যখন তুমি বড় হবে তখন তুমি এই পৃথিবীর গল্প পড়বে। অ্যান্ড হার পিপলস, এবং তার মানুষজনদের সম্পর্কেও পড়বে। ইন ফ্যাট বুকস, মোটা মোটা বইয়ে তুমি এগুলো সব পড়বে। অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট, এবং তুমি খুঁজে পাবে মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার স্টোরি অর নোভেল দ্যাট ইউ মে হ্যাভ রিড, এবং যখন তুমি পড়বে তখন তোমার এইগুলো অনেক বেশি আগ্রহ জন্মাবে এগুলোর প্রতি অন্যান্য কোনো গল্পের বই বা উপন্যাসের থেকে, যেগুলো হয়তো তুমি পড়বে। ইউ নো অফকোর্স, তুমি নিশ্চয়ই জানো দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, আমাদের পৃথিবী অনেক অনেক বছরের পুরনো। মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছর পুরনো। অ্যান্ড ফর এ লং লং টাইম, এবং দীর্ঘ দীর্ঘ বছর ধরে দেয়ার ওয়ার নো মেন অর উইমেন লিভিং ইন ইট, সেখানে কোনো পুরুষ বা মহিলা ছিল না, বা পুরুষ বা মহিলা সেখানে বাস করতো না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, সেখানে মানুষজন আসার আগে, সেখানে বলতে এই পৃথিবীতে মানুষজন আসার আগে শুধুমাত্র কিছু প্রাণী ছিল, অন্যান্য প্রাণী। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, এবং সেই প্রাণীগুলো আসার আগেও একটা সময় ছিল যখন কোনো প্রাণীরই অস্তিত্ব ছিল না এই পৃথিবীতে। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমেলস অ্যান্ড মেন টু বি উইদাউট দেম। এখন এই পৃথিবীতে তো এত মানুষ আছে, বিভিন্ন রকমের প্রাণী আছে, তো সেই যে অবস্থাটা ছিল যখন প্রাণের কোনো অস্তিত্বই ছিল না এই পৃথিবীতে, আজকের দিনে দাঁড়িয়ে সেই অবস্থাটাকে কল্পনা করা একেবারেই খুবই মানে কঠিন। আমরা ভাবতেই পারি না যে পৃথিবীতে কেউ থাকবে না, কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না, মানুষ থাকবে না, কোনো পশু পাখি থাকবে না, এটা আমরা ভাবতেই পারি না। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট এ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, কিন্তু বিজ্ঞানীরা এবং যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করেছে এবং ভেবেছে, তারা এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে টেলাস আমাদেরকে বলে দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিইং টু লিভ অন ইট, এমন একটা সময় ছিল যখন আমাদের এই পৃথিবী খুবই উষ্ণ ছিল, এতটাই উষ্ণ যে সেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকতেই পারে না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস উই ক্যান আওয়ারসেলফ সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, এবং যদি আমরা তাদের সেই বইগুলো পড়ি এবং যে পাথর, পৃথিবীর যে বিভিন্ন পুরনো পুরনো পাথর এবং ফসিলস মানে ব্যাকেটে দেওয়া আছে দেখো, দ্য রিমেইন্স অফ ওল্ড অ্যানিমেলস, মানে পুরনো যেসব প্রাণীরা ছিল আগে সেই সমস্ত প্রাণীদের অবশিষ্ট দেহাংশ, তো সেইগুলো আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করি আমরা নিজেরাই দেখতে পাবো দিস মাস্ট হ্যাভ বিন সো, আমরা নিজেরাই সেটা বুঝতে পারবো, মানে বিজ্ঞানীরা যা বলে সেটাই আমরা বুঝতে পারবো এইগুলো পড়ে, তাদের সেই বইগুলো এবং এই সমস্ত প্রাণীদের দেহাবশেষ দেখে আমরা বুঝতে পারবো। তো তারপর দেখো ওয়ার্ড নোট আছে কয়েকটা। প্রথমে আছে অ্যাকাউন্টস মানে বলছে ডেসক্রিপশনস অফ ইভেন্টস, মানে ঘটনার বর্ণনা। তারপর ইনহ্যাবিটেড মানে লিভড ইন এ প্লেস, মানে কোনো একটা জায়গায় বসবাস করা। তারপর মিলিয়ন মানে হচ্ছে 10,100,000, মানে 10 লাখ। তো এই তিনটে ওয়ার্ড নোট, এটা তোমরা একটু জেনে নিও, মনে রেখো এটা। আর আজকের আমাদের এই লেসন এখানেই শেষ হচ্ছে, ইউনিট 1। তো আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আমরা বাকি অংশটা করব।
আর অবশ্যই তোমরা আমাকে জানাতে ভুলো না তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো, আমার পড়ানো তোমাদের কেমন লাগলো, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।